বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একটা এমন মুরিদ ছিল, বছরে 2টা জুব্বা বানাতেন। কয়টা বললাম? 2টা। একটা জুব্বা দিতেন তৎকালীন যুগের বাদশাকে, আর একটা জুব্বা দিতেন তৎকালীন জগতের শ্রেষ্ঠ পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে। বাদশাকে একদিন কেউ বলছে, হুজুর আপনি কয় নাম্বার জুব্বা পরেন? বলছে, কেন আমি 1 নম্বর পরি, আমি জগতের বাদশাহ। বলছে, আপনাকে 2 নাম্বার জুব্বা দেওয়া হয়। বলছে, না না, 1 নম্বর জুব্বা হুজুরকে দেন, আর আপনি বাদশাহ, আপনাকে 2 নাম্বার দেয়। তাই কখনো হয়? ডাকা হলো খলিফাকে, শোনো, কয় নাম্বার জুব্বা দাও আমাকে? হুজুর 2 নাম্বার। 1 নাম্বার কাকে দাও? জামানার ওলি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে। তুমি আমি বাদশাহ, আমাকে না দিয়ে ওনাকে দিলে ফকির মানুষ, ফকির বলে তুচ্ছ করে। আব্বাজান সোনা মানিকেরা শুনে রেখে দেন, ওই বাদশাহ দর্জিটাকে, খলিফাকে এত মার মারলো বাবা, চাবুকের আঘাতে জর্জরিত করে ফেললো। টুক 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 করে হেঁটে হেঁটে বড় পীর সাহেবের দরবারে চলে গেলেন। হুজুর বলেন, বাবা কাঁদো কেন? হুজুর আপনাকে 1 নাম্বার জুব্বাটা দিই বলে, 2 নাম্বার জুব্বাটা জগতের বাদশাকে দেই বলে ওই বাদশাহ আমাকে এত চাবুকের আঘাত করেছে হুজুর, আমি সইতে পারি না। আব্দুল কাদের জিলানী গেলানী মেহবুবে সুবহানী রহমাতুল্লাহ আলাইহি দরিয়ায়ে রহমত জোশ মেরেছে, আর বলে, খেপা যা, চলে যা, দেখ যাইয়া আমার খাটের নিচে মাটির একটা শানুক রয়েছে বাপ, ওই শানুকটাকে তুই যাইয়া উল্টে দে। ও বাবা, ও বেটা কান্না করতে করতে হুজুরের হুকুম পালনার্থে চলে গেলেন খাটিয়ার তলায়, মাটির একটা শানুককে উল্টে দিয়েছেন। উল্টানো সারা বাদশাহ রাজত্ব, সব রাজ দরবার ধ্বংস হয়ে গেল। এই যুবকেরা সোনা মানিক, আল্লাহর ওলির খাটের তলে মাটির পাত্রের ভিতরে জামানার বাদশার দৌলত ভরা থাকে। আপনি আমার চোখ নাই বাপ, আমরা বুঝি না। চোখ নাই, এজন্য বুঝতে পারে না। আল্লাহর ওলিদের পাওয়ার আমার আল্লাহ দিয়েছেন। বাপজি আমার ভাইয়েরা, ওইখান থেকে করলেন কি? উনি বললেন, এই জুব্বাখানা রেখে দাও, এই জুব্বাটা কেউ পরিধান করবে না। কে পরবে হুজুর? জগতের বুকে 1000 বছরে একজন মুজাদ্দিদ দুনিয়ায় জন্ম নিবেন, তার নাম হলো শেখ আহমদ। জন্ম নিবে পাঞ্জাবের পাতলিয়া গ্রামে। এই ব্যক্তি এই জুব্বা পরিধান করবে। আমি আব্দুল কাদের, তাকে দুনিয়ায় এখনো আসেনি, তার নাক নকশা বলে দিলাম, এই জুব্বাটা দিয়ে তাকে আমি মুরিদ করে নিলাম। এ যুবকেরা, আব্বাজান সোনা মানিকেরা আমার, এ কথাটা যখনই বলা হলো ওই জুব্বাটা রেখে দেওয়া হয়। একের পর এক ওই জুব্বাটা চলে আসে। বাপজি আমার ভাইয়েরা, কিছুদিন আগে দিল্লি সফরে গিয়েছিলাম, ওখান থেকে পাঞ্জাবে সফর করতে গিয়ে হরিয়ানার ভিতরে কায়থাল বলে একটি জায়গা, ওইখানে একজন পীর শুয়ে আছেন, নাম হলো তার আপনার কিনা কামাল কায়থালি রহমাতুল্লাহ আলাইহি। 4 মাজার মুকাদ্দাস কি तमाम শিখ মানুষেরা বড় বড় পাগড়ি তারা মাথায় দেয়, দাড়িও তারা রাখে, গোপ তারা রাখে, তারাই ওই মাজারের খেদমত করে। আমি আমিনউদ্দিন তসবির সহ খিচে এনেছি বাবা, তুলে এনেছি ওই জায়গাটার। আমি আমাদের হুজুরকে বললাম, দিল্লি হুজুরকে, ও আল্লাহর বলি আপনি বলুন ইনি বাকে, এনার বংশ পরম্পরা কি? উনি বললেন, বাবা মুজাদ্দিদ আল পেশানি শেখ আহমদ সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির আব্বা জানের পীর, তার নাম হলো কামাল কায়থালি। মুজাদ্দিদ আল পেশানির আব্বার পীর। এ যুবকেরা, আমি বললাম, হুজুর ইনি এখানে কেন? বলি, ইনি কাদরিয়া তরিকার বড় পীর সাহেবের খলিফা। বড় পীর সাহেবের হুকুম অনুযায়ী আস্তে আস্তে জুব্বাটা এনার কাছে আনা হলো।
উনি জীবদ্দশায় একবার পাঞ্জাবে গিয়েছিলেন। যাওয়ার সময় ওনার মুজাদ্দিদে আলফে সানি হুজুরের বয়স ছিল মাত্র 6 মাস। কয় মাস বললাম? 6 মাস যখন ওনার বয়স, হুজুর যখন পৌঁছালেন বাবা, পৌঁছানোর পরেতে দেখা গেল পীরের আহ্বানে পীর এসেছেন বলে মুরিদেরা ব্যতিব্যস্ত, কোথায় খাওয়াবেন কি দিবেন এজন্য ব্যস্ত। এমন সময় হুজুর মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমদ শ্রীহিন্দি রহমাতুল্লাহ আলাইহিকে কোলে করে নিলেন। বাবা বাইরে থেকে পিতা এসে দেখছে হুজুর কামাল কায়থালি রহমাতুল্লাহ আলাইহি নিজের জিহ্বাখানা শেখ আহমদকে চুষাতেছেন। বলুন সুবহানাল্লাহ। হুজুর বললেন বাবা, আমি তোমার বেটার যা করার করে দিয়েছি, আল্লাহ চাইলে তোমার বেটা সুস্থ হয়ে যাবে, জামানায় আল্লাহর মেহবুব হবে ইনি। বংশ পরম্পরা অনুযায়ী হযরতে কামাল কায়থালি রহমাতুল্লাহ আলাইহি আব্বাজান জুব্বা উনি জীবনে দিয়ে যেতে পারেননি। ওনার মুরিদ নাতি, ওনার নাম হলো শাহ সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আলফে সানি শেখ আহমদ শ্রীহিন্দি রহমাতুল্লাহ আলাইহি অপর জায়গায় লিখতেছেন কোন, উনি বলতেছেন তোমরা জানো না বাবা, আল্লাহ পাক শাহ সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহির সিনাতে কত মাল দিয়েছে। আকাশের সূর্যের দিকে তাকানো যায়, শাহ সেকেন্দারের সিনার দিকে তাকানো যায় না। কি মাল আল্লাহ দিয়েছেন। গুটিয়ে নিয়ে আসি বাপ হযরতে মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহির কাছে মুরিদ হলেন, খলিফা হলেন বাবা। হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির আপনার পীরের নাম খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। 20টা বছর জাল তলপি তলপা বহন করেছে বাপ। এই তলপি তলপা বহন করার পরেতেই খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি আমার মতো একদিন ওয়াজ করতেছেন, মুরিদেরা বসে আছেন, উনি বারবার দাঁড়াচ্ছেন আর বসতেছেন, দাঁড়াচ্ছেন আর বসতেছেন। মুরিদেরা বলে হুজুর আপনি এমন করে বসেন আর ওঠেন কেন? হযরতে মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন বাবারা, আমার পীর খাজা উসমান হারুনির গলিতে আমি 20 বছর ছিলাম। ওই গলিতে যেমন রঙের কুকুর দেখেছি, ওই রঙের কুকুর একটা আমার এই সভা দিয়ে যায় আর আসে। ওই দরবারের কুকুর নয়, শুধু ওই দরবারের কুকুরের গায়ের রঙের কুকুর দেখে আমি মাইনুদ্দিন শুধু উঠি আর বসি। আদব কারে বলে? কারে বলে? যুবকেরা আমার, মুজাদ্দিদ আলফে সানি রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের মসজিদের ভিতরে বসে ওখান থেকে বলতেছেন, শাহ সেকেন্দার জুব্বা যদি না নিয়ে আসো, আল্লাহ তোমার সিনায় যে মালগুলো দিয়েছে আমি শেখ আহমদ সব কেড়ে নেব। ওখান থেকে বলছেন, পাঞ্জাবের ওই মসজিদ থেকে যারা গিয়েছেন ওখানে দেখবেন ওই মসজিদের পাশেই একটি গেট। আব্বাজান আমার ভাই জানেরা, ওনার যে আপনার কি নাম দরবারেতে যারা গিয়েছেন বুঝেছেন, ওই গেটের কাছে শাহ সেকেন্দার রহমাতুল্লাহ আলাইহি তার দাদা জানের হুকুমে ওই জুব্বাখানা ছিল তার কাছে, ওই জুব্বাখানা নিয়ে উনি আপনার পাঞ্জাবের জমিনে পৌঁছালেন। মসজিদের বাইরেই দাঁড়িয়ে রয়েছেন। এ যুবকেরা, আল্লাহর ওলিদের কি চোখ, আল্লাহর ওলিদের আল্লাহ পাক কি পাওয়ার দিয়েছেন। আব্বা জানেরা, উনি মসজিদ থেকে সোজা বাইরে আসলেন, জুব্বাখানা নিলেন, কোনো কথা নাই, জুব্বাখানা পরিধান করেছেন। যেই জুব্বা পরিধান করেছেন, তামাম পৃথিবীর যত আল্লাহর ওলি ছিলেন সব ওলিরা পাঞ্জাবের মাটিতে হাজির হয়ে গেছে। তামাম পৃথিবীর যত আউলিয়া ছিলেন সব পাঞ্জাবে হাজির। যেই পাঞ্জাবে গিয়েছেন, শাহ বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ আলাইহি বলেন, শেখ আহমদ আমার তরিকতের আঞ্জাব দেবে।
হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি বলেন না, শেখ আহমদ আমার তরিকাতের সবক দেবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন না, ইনি আমার তরিকাতের সবক দেবে। বলে কেমন করে হয়? বলে আমি বড় পীর আব্দুল কাদের 500 বছর আগে জুব্বা দিয়ে রুহানি হালাতে মুরিদ করে রেখেছি। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তরিকাতে দর্পণের ভিতরে লিখেছেন, অন্য তরিকাতের যেখানে শেষ সবক হয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার ওইখানে প্রথম সবক দেওয়া হয়। তার কারণটা হলো এটাই, যখন সকলেই বলে আমার তরিকাতের আঞ্জাম দেবে, বিশ্ব নবী হাবিবুল্লাহ মদিনার মাটি থেকে এসে বলেন, ও আমার বন্ধু স্বজনেরা, তোমরা যখন প্রত্যেকেই দাবিদার, আমি তোমাদের একটি কথা বলে যাই বাবা, তাহলে তোমরা সকলে যা আজ পর্যন্ত নিয়েছো সব তোমরা শেখ আহমদকে দিয়ে দাও, তোমাদের শেষ হয়ে যাক আর মুজাদ্দিদ আল ফেসানির শুরু হয়ে যাক। যুবক, হযরতে মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহ আলাইহি, এজন্য আপনি যে পাঞ্জাবে যাচ্ছেন ওটা জানেন কোন আল্লাহর ওলি ওখানে কিভাবে কদম রেখেছেন? বাপজি আমার দিল্লি দরবারে শাহ মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি 10ম আওলাদ শুয়ে আছেন, নাম হলো তার মহিউদ্দিন আব্দুল্লাহ আবুল খায়ের দেহলভী রহমাতুল্লাহ আলাইহি। ওনার দরবারের আপনার কিনা বাবাজি আমার সাইফুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যার মাজার মুকাদ্দাসটা পাশে রয়েছে বাবা, উনি যখন পাঞ্জাবে দিল্লি থেকে যেতেন উনি এখান থেকেই বলতেন, আয় আল্লাহ, আমি যদি মুজাদ্দিদ আল ফেসানির দরবারের কুকুর হতে পারতাম আমি নিজেকে সৌভাগ্যবান মনে করতাম, এত বড় আল্লাহর ওলি ছিলেন জগতে। উনি বলতেন পায়ে হেঁটে যেতেন দিল্লি থেকে পাঞ্জাব, অনেক দূরের পথ বাপজি আমার ভাই। যাই হোক না কেন, বহু কথা বাপজি বলি, কথা বলতে বলতে চলি, আর ইনশাআল্লাহ তাআলা আপনাদের গজল শোনাতে শোনাতে চলি। বাপজিরা গজল না শোনা একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দয়াল খোদা গো, আমি তুমির দাও গো পরিচয়, মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়, আমি তুমির দাও গো পরিচয়। হুজুর তাই বলে কি আমরা মানুষ নই? হ্যাঁ, এক হলো মানুষ আর এক হলো মানহুস। আমরা হুশ হারা। মানুষ যারা হয় তাদের এরকম ব্যবহার হয় না। মানুষের ব্যবহার কেমন হয়? কিতাবের ভিতরে আসছে হযরত জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি আবেদ ব্যক্তি ছিলেন, নেককার ব্যক্তি ছিলেন বাবাজি আমার। উনি একদিন দুনিয়ার বুকে চলছেন জঙ্গল দিয়ে যেতে যেতে দেখছেন একজন ব্যক্তি আপনার কিনা ঝুলছেন গাছের ডালে। যখন উনি ঝুলতেছেন উনি মনে করছেন ইনি কি জন্য গাছে ঝুলছে বুঝি না। বাবাজি আর বারবার মুখে বলতেছেন, আল্লাহ আমার দেহ যদি আমাকে আল্লাহ ডাকায় সাহায্য না করি, যতদিন বাঁচবো আমি না খেয়ে দেহটাকে কষ্ট দেব। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি তার ভাব দেখে চোখের পানি ঝরাতে লাগলেন। উনি ওখান থেকে বলছেন, বাবা তুমি যদি আমার থেকে বেশি আল্লাহওয়ালা দেখতে চাও আর একটু এগিয়ে চলে যাও, আর যদি আমার থেকে দুনিয়া বিরাগী মানুষ দেখতে চাও আরো একটু এগিয়ে যাও। হুজুর আপনি এমন করে ঝুলছেন কেন? মনে হয় উনি মনে করছেন জগতের বুকে হয়তো ইনি কোনো কাবিরা গুনাহ করেছেন, নইলে জগতের বুকে ইনি এমন কোন আপনার কাউকে খুন করে এখানে এসেছেন তাই ঝুলে রয়েছে। জিন্নুন মিসরি মনে করছেন। উনি বলছেন, না বাবা তার জন্য নয়,
আমি জগতের বুকে আল্লাহর ইবাদত করি, আমার মন মোটে সায় দেয় না, আল্লাহকে ডাকি কিন্তু মন ডাকে না, দেহ ঝুকালে ইবাদত। বোকা কাহেকার, as-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ খোদা দেখার মাধ্যম। আল্লাহ দেখা যায়, নামাজ জান্নাতে নিয়ে যায়। যুবক আমার, সোনামানিকেরাও, উনি যখন বললেন আর একটু এগিয়ে চলে যান, উনি একটু এগিয়ে গেলেন, পাহাড়ের উপরে উঠলেন, দেখলেন পাহাড়ের উপরে একটি মসজিদ আছে। ওই মসজিদের কাছে একজন ব্যক্তি, তার পা কাটা রয়েছে, এক পা ভিতরে আর এক পা বাইরে, এমত অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। আর ওই পা কাটা ক্ষত জায়গাতে শত শত কীট তার দেহটা খাচ্ছে বা আহার করছে, আর উনি ওইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের পানি ঝরাচ্ছেন। যুবকেরা আমার, হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি এমন করে যখন আপনার পৌঁছিয়ে গেছেন বাবা, পৌঁছে যাওয়ার পরেতে উনি করলেন কি, দুনিয়ার বুকেতে ওনার কাছে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এমন করে কান্না করেন কেন, এমন করে আপনি রয়েছেন কেন, কি অপরাধে আপনার এই অবস্থা হলো? সঙ্গে সঙ্গে উনি বললেন, জিন্নুন মিসরি, আমি আল্লাহর ইবাদত করতেছিলাম, এমন সময় একজন সুন্দরী একজন মহিলা আমার এই পাশ দিয়ে মসজিদের চলে যায়। ওই সুন্দরী মহিলাকে দেখার পরে আমার মনের ভিতরে উদ্যত হয়, আমি এক পা এগিয়ে গিয়েছি, যেই এক পা এগিয়ে যাই ইলহাম হয়ে আসি, আরে মন 30 বছর ইবাদত করো, আজ সুন্দরী মহিলার দিকে তাকিয়েছিস। আমি এক পা উঠানোর কারণে নিজের পাটাকে কেটে দিয়েছি, দিয়ে এই মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনাজারি করি। এ যুবকেরা আমার, যারা খোদা ভীরু হয় পরের দিকে তাকাই না। হযরতে জিন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি একদিন উযু করতেছি, হঠাৎ একটা সুন্দরী মহিলা পাশ দিয়ে চলে যায়। যাওয়ার পরেতে ওই মহিলাকে আমি দেখে মনে করলাম, মহিলা বলছে, আমি মনে করছি আপনি উযু করছেন, দূর থেকে আমি আপনার বুঝতে পারিনি, আমি মনে করলাম কোনো পাগল। নিকটে এলাম, দেখছি আপনি উযু করছেন, আমি বললাম না, ইনি পাগল হতে পারে না, যে আমি মনে করলাম মনে আলেম হবে। আর যেই আপনি আমার দিকে তাকিয়েছেন, আমি বুঝলাম যারা আলেম হয় তারা পরের মেয়ের দিকে দেখে না। আপনি আলেমও নন। যে আর একটু নিকটে হলাম, আমি মনে করলাম আপনি আল্লাহর আবিদ বান্দা, কিন্তু তাও আপনি নন। কেননা যারা পাগল হয় তারা উযু করে না, আর যারা আলেম হয় তারা অপরের মেয়ের দিকে কখনো তাকায় না, স্ত্রীর দিকে কখনো তাকায় না। তাহলে আপনি পাগলও নন, আপনি আলেমও নন। আমি ইবাদতকারী মনে করেছি, কিন্তু যারা ইবাদতকারী হয় ওরা আল্লাহ ছাড়া কাউকে চেনে না। তিনটের একটাও না। যুবক আমার, সোনামানিকেরাও, বোঝা যায় দুনিয়ার বুকে যদি খোদা পেতে হয় নিজেকে বিলীন করতে হবে, তারপরে খোদা পাওয়া যাবে, ঠিক কি না? হ্যাঁ গো, মানুষ অত সহজ? মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। বাড়িকার আমার, কে করেছে? আমি। গাড়ি কে কিনেছে? আমি। মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। আমিও তুমির আবাস ভূমি, জানো না কোন জায়গাটি হয়। আমি তুমির দাও গো পরিচয়। ওরে ওলি মানে আল্লাহর বন্ধু, পার হবে সে ভব সিন্ধু রে। তাহলে মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি দোয়া করলেন বলে আল্লামা হুজুরের বয়স 63 হলো। পীর যদি দোয়া না করতো তো বয়স 63 হতো।